नमस्कार बंधुरा मितालिर घरोआ रान्नाबान्ना चैनेले सबाइके स्वागत। आज आमी बानाबो सर्षे पोस्तो दिए पार्शे माछे तेल झाल। पार्शे माछ एमन एकटी माछ जेटा दिए जाई रान्ना करा हय ताई खेते सुंदर लागे, तबे आमार मने हय सर्षे पोस्तो दिए एई तेल झालई सेरा। অতি অল্প সময়ে এবং অত্যন্ত কম উপকরণে কিভাবে বানাবো সেটাই আমি আজকে এখানে দেখাবো। প্রথমে কড়া গরম করে তাতে দেব বেশ খানিকটা সরষের তেল। পার্শে মাছ সরষের তেলেই সবচেয়ে ভালো হয়। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পার্শে মাছগুলো। এবং সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা রং হওয়ার জন্য দেব। মশলাগুলো কড়ায় দিয়ে সমানে নাড়াচাড়া করে পোস্ত বাটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিতে হবে ততক্ষণে যতক্ষণ না এটার থেকে তেল ছাড়ছে। দেখুন পোস্ত সর্ষের মশলা থেকে কীরকম তেল ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি পোস্ত বাটার বাটিতেই জলটা দিলাম যাতে লেগে থাকা বাকি পোস্তগুলো আমি কড়ায় দিয়ে দিতে পারি। মিশ্রণটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন দিয়ে দেব 2-1 দানা চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে দিতে পারেন নাও দিতে পারেন। এবার দিয়ে দেব মাছগুলো। খুব সাবধানে হালকা হাতে মাছগুলো দিতে হবে যাতে ভেঙে না যায়। খুন্তি দিয়ে মাছগুলো সাবধানে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে মাছের রসটা গ্রেভির মধ্যে মিশে যেতে পারে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। মনে করলে আপনারা ছিঁড়ে দিতে পারেন এবং আরও বেশিও দিতে পারেন। আঁচটা মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে দিলে আরও সুন্দরভাবে মাছের রসটা গ্রেভির মধ্যে চলে যাবে। হালকা হাতে মাছগুলো ওপর নিচ করে দিতে হবে, তা না হলে পোস্ত কড়ায় লেগে যেতে পারে। যেহেতু এটা তেল ঝাল ঝোল নয় তাই গ্রেভিটাকে একটু শুকনো করে ফেলতে হবে, যতটা সম্ভব জলটা শুকিয়ে নিতে হবে।
জলটা যখন কমে আসবে ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, আর একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন, কমেন্টস করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। ব্যাস একদম তৈরি হয়ে গেছে পার্শে মাছের তেল ঝাল। এটা গরম ভাতে অসাধারণ খেতে লাগবে। আমি হলফ করে বলতে পারি আর কিছু লাগবে না, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে।